অতীত শুধু পেলে আসা পুরনো পাতার গল্প না, অতীত হলো বর্তমানকে চেনার সবচেয়ে বড় আইন। বর্তমান নিয়ে যতটাই ভাবি না কেন, আমাদের শিকড়ে লুকিয়ে আছে সেই ইতিহাস। চলুন আজ ঘুরে আসি অতুরে অজানা অধ্যায়। যে জেলার নাম শুনলেই মনে ভেসে ওঠে এক স্বতন্ত্র ব্যক্তিত্ব ও ভাষার মানুষের কথা, সেই জেলার আসল নাম কিন্তু নোয়াখালী ছিল না। আর এই ভূখণ্ডটির জন্মও হয়েছিল প্রকৃতির এক বিশাল খেয়ালে। নামকরণের নাটকীয় ইতিহাস। আজকের নোয়াখালী অঞ্চলটি একসময় শ্রীপুর পরগনার অংশ ছিল। ১৬৬০ সালের দিকে মেঘনা নদীর ভয়ঙ্কর ভাঙন থেকে বুলেরিয়া ও আশেপাশের অঞ্চলকে রক্ষা করার জন্য তৎকালীন শাসকরা একটি বিশাল নতুন খাল খনন করান। নোয়া ভাষায় নতুন হল নয়া, আর খাল হল খাল। এই নয়া খাল খনন করার পর থেকেই পুরো অঞ্চলের নাম ধীরে ধীরে পরিবর্তিত হয়ে যায় নোয়াখালী। ভুলুয়া রাজ্য ও লক্ষণ সেনের বংশধর। নোয়াখালীর প্রাচীন নাম ছিল ভুলুয়া। ত্রয়োদশ শতকে সেন রাজবংশের পতনের পর বিশ্বম্ভর সুর নামের এক রাজা ভুলুয়া রাজ্য প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে মুঘল আমলে মোগল সেনাপতিদের সাথে ভুলুয়ার স্বাধীন রাজাদের দীর্ঘ সংঘর্ষের ইতিহাস বেশ রোমাঞ্চকর। বুলবুলির লড়াই থেকে বিদ্রোহ। নোয়াখালীর মানুষের রক্তে যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জেদ রয়েছে তার প্রমাণ মেলে ব্রিটিশ বিরোধী আন্দোলন ও পরবর্তীতে নোয়াখালীর কৃষক বিদ্রোহগুলোতে। এছাড়া ১৯৪৬ সালের দাঙ্গার সময় মহাত্মা গান্ধীর নোয়াখালী শান্তি মিশনের ইতিহাস বিশ্বজুড়ে পরিচিত। প্রকৃতি বারবার এই জনপদকে গ্রাস করতে চেয়েছে, নদী ভেঙে সবকিছু নিয়ে গেছে, কিন্তু নোয়াখালীর মানুষ প্রতিবার নতুন করে ঘুরে দাঁড়িয়েছে। ভাঙন আর গড়ার এই খেলাই নোয়াখালীর মূল ইতিহাস।